জীবনে যখন আমাদের খুব অবসাদ আসে, অন্যান্য খারাপ লাগা তৈরি হয়, তখন মনে হতে পারে আমি বোধহয় আর আগের মতন অতটা জীবনকে সামাল দিয়ে উঠতে পারবো না। জীবনের প্রতিকূলতার সামনে দাঁড়িয়ে নিজেকে ব্যর্থ লাগতে পারে। সে ব্যর্থতা একাডেমিক্সের ব্যর্থতা নয়, সামাল দিতে না পারার ব্যর্থতা। এবং অবসাদ আমাদের যা যা ভালো গুণ ছিল প্রত্যেকটার গায়ে না একটা করে ক্রস আঁকতে পারে। অবসাদের কণ্ঠস্বরটাই বড্ড নঅর্থক হয়। আমি যা যা পারতাম, আমাকে অবসাদ বলবে না তুমি একটিও পারো না। আমি যদি নিজেকে বলার চেষ্টা করি না কিন্তু অমুক ম্যাম যে বললেন আমি পারি, অবসাদ বলবে অমুক ম্যাম তোমাকে ভালোবাসেন বলে বলেছেন, আসলে তুমি অত ভালো পারো না। কিছু না কিছু ভাবে নাকচ করে দেবে আমার পারাগুলো। আর কি করবে? এরপরে আমি যাই করতে যাব, আমার অবসাদের কণ্ঠস্বর, আমার আত্মবিশ্বাসহীনতার কণ্ঠস্বর আমাকে বলতে পারে তুমি যাই করো না কেন তোমার মনের মতন রেজাল্ট তুমি পাবে না, ব্যর্থতা আসবেই। যে মুহূর্তে মনে হচ্ছে তাহলে আমার এতদিন ধরে যা যা পাওয়া সবটাই বোধহয় মিথ্যে ছিল, থামো, থামুন, ওইখানে পজ নিন, ওইখানে একটু নিজের মধ্যে আরেকবার আত্মমূল্যায়নের বায়াসেস গুলোকে আমরা ফিরে দেখার চেষ্টা করি। কারণ বায়াসড হয়ে যাচ্ছি, বায়াসড হচ্ছে এই বোধ থেকে যে আমি যদি সফল হই আমি সবসময় সাফল্য পাবো, আমি যদি ব্যর্থ হই আমি আগাগোড়াই ব্যর্থতা পাবো। সাফল্য এবং ব্যর্থতা জীবনের কিছু কিছু বিন্দু। আমরা একটা শিখরে পৌঁছতে পারি, ধরুন এভারেস্টের চূড়ায় উঠলেন, ওখানেই কি থেকে যাবেন? এ কি হয় নাকি? তাহলে যখন আমরা কোথাও একটা পৌঁছইও তারপরেও কিছু অবতরণ থাকে। আবার আমি যতদিনে পৌঁছেছিলাম তার আগে কেউ কেউ পৌঁছে যেতে পারে। তাহলে সাফল্য ব্যর্থতার যে অবস্থানগত বদল, এ তো আমাদের সকলের জন্য সত্য।